যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছের পাতা অনেকটা কালার দেখুন, চকলেট কালার। আর এই গাছটি আমরা অনেকেই করে থাকি, আবার অনেকেই বলি এই গাছটিকে আমরা ঠিকঠাক বাঁচিয়ে তুলতে পারি না। কোন সময়? পারফেক্ট সময়। তো দেখুন, আজকে যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, গাছের গ্রোথ দেখুন, গাছগুলি কেমন মাপের টবে রয়েছে সেটা দেখুন। মাদার গাছ হচ্ছে এটা। এটাই প্রথম গাছ, যে গাছটিকে আমি কোনো একটা পার্কের পাশে ডাল পড়ে থাকা, সেই পার্ক থেকে কেটে ফেলে দিয়েছিল, সেখান থেকে তুলে এনে লাগিয়ে ফেলা। তারপর সেখান থেকে এই গাছ গাছ কিন্তু অনেক বড় হতো, গাছকে কিন্তু বারবার করে কাটা হয়েছে, এই গাছেরই বড় ডালগুলো নিয়ে এখানে বসানো হয়েছে। আবার বারবার করে চারা তৈরি করা হয়েছে, এগুলো করা হয়েছে। গাছটির নাম ড্রেসিনা চকলেট কুইন। চকলেট কুইন বলা হয় তার কারণ, এই যে গাছের পাতাগুলি দেখুন অনেকটা চকলেটের কালারের, অত্যন্ত লোভনীয় পাতা। আর যে কোনো কেউ এর পাতার প্রেমে পড়ে যাবে, দেখার মতো। তবে গাছের বৈশিষ্ট্য কিন্তু বোঝা খুব ভীষণ মুশকিল। এক একটা পাতাই পাতা দেখুন একরকম কালার, এই পাতাটা দেখুন একটু, এই পাতাটা একরকম, আবার এই গাছটিতে একরকম, কিন্তু গাছ একই। গাছের কালারটা ঠিক আসে গাছে অনেকটা পরিচর্যার উপরে। যদি সঠিক পরিচর্যা থাকে, গাছ যদি রোগাক্রান্ত না থাকে, তাহলে গাছ তার সঠিক কালারটাই বের করে। যেমন এই কালারটি, এটাই হচ্ছে তার চকলেট। তবে গাছের পাতা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কালারটা অনেকটা ফেড হয়, এবং তখন কালারগুলি এইরকম চলে আসে। তো এই গাছটি আশা করি অনেকের কাছে রয়েছে। গাছটি যদি থাকে তাহলে এই সময়টাতে, বিশেষ করে শীতকালে, আপনাদের বেশ কিছু পরিচর্যা করতে হবে। সেটা হচ্ছে, গাছটি যেমন লাগিয়ে রেখেছেন, যেমন একটা ওয়েল ড্রেনেজ মাটি লাগার অবশ্যই প্রয়োজন, এগুলি ঘেস মিডিয়াতে নেই, মাটির মিডিয়াতে রয়েছে। তারপরে রিপোর্টের একটা ভীষণ প্রয়োজন থাকে। একটা নির্দিষ্ট সময় পর যদি গাছটি আপনার টবে থাকে, তাহলে ধরা যায় যে টবে আপনার গাছটি দীর্ঘ সময় ধরে রয়েছে, এই ধরুন 1 বছর 2 বছর রয়েছে। তারপর টবের কাছে গিয়ে যদি দেখেন যে পুরো রুটটা যদি টবের ভেতরে ভরে যায় এবং কোনো জায়গা না থাকে, তাহলে সেই সময় আপনারা গাছটিকে বের করে আবার নতুন করে রিপোর্ট করবেন। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তারপরে যে কাজটি করতে হবে আপনাদের, সেটা হচ্ছে গাছের খাবার। আর যদি নতুন করে লাগাতে চান, তাহলে মাটির মিশ্রণ একদম 50% মাটি, 40% কম্পোস্ট, আর 10% বালি। এই যে একটা ওয়েলডেন্স মাটি তৈরি করে আপনারা লাগিয়ে দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। ঘিস মিডিয়াতে এই গাছ খুব একটা ভালো হয় না, একদম পরীক্ষামূলকভাবে দেখেছি, অতটা গ্রোথ নেয় না, গাছ মোটামুটিভাবে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়। তাই মাটির মিডিয়া এই গাছের জন্য একদম বেস্ট মিডিয়া। তো যারা যারা করতে চান তারা তারা অনায়াসেই করতে পারেন, তেমন কোনো কঠিন কিছু নেই। আর চারা ক্রয় করতে গেলে অন্তত 40-50 টাকা থেকে স্টার্ট হয়। চারার উচ্চতা হাইট অনুযায়ী দাম হয়, তবে বড় গাছ হলে বেশি দাম। এই ধরনের গাছ নিতে গেলে 500-700 টাকা চোখ বন্ধ করে নিয়ে নেবে। আবার অনেক জায়গায় তার চেয়েও বেশি নিয়ে নেয়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যে গাছ ক্রয় করার সময় সবসময় ফ্রেশ গাছ নেবেন। দেখবেন এই গাছের পাতা যতটা চকচকে রয়েছে, এইখানে দেখুন গাছের পাতা একটা চিটে পড়ে গেছে, এটা এক ধরনের ফাঙ্গালের আক্রমণ। তবে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলেই। পুরোনো পাতাতে এটা ধরে, নতুন পাতাতে এখন অ্যাট্রাক্টেড হয়নি। এবার আসি গাছের আরেকটি সমস্যা, যেটা হচ্ছে গাছের এই সমস্যাটি। এটা অনেক গাছেই দেখতে পাবেন। এই গাছগুলির ডেসিনার ভ্যারাইটির, এই চকলেট ভ্যারাইটিতে এটা বেশিরভাগ দেখতে পাবেন, এই পাতায় পুড়ে যাওয়া। এর মূল কারণ হচ্ছে অনেক সময় সূর্যালোক থেকে হয়, অতিরিক্ত সূর্যালোক থেকে হয়, আবার অনেক সময় প্রচণ্ড পরিমাণ ড্রাই থেকে হয়, জল ঠিকঠাক না থাকা, আবার অতিরিক্ত জল গোড়ায় জমে গেলেও এটা হয়ে থাকে। তাই সবসময় জলটা হিসাব করে দেবেন গাছের গোড়ায়, যেন একদমই জল না জমে এই ভ্যারাইটিতে, তাহলে কিন্তু অনেক ভালো হয়ে থাকে। গাছটি মূলত অনেকটা লম্বাটে হয়ে থাকে। আপনার যদি কোনো জায়গাটা বড় বড় গাছের প্রয়োজন হয়, লম্বা গাছের প্রয়োজন হয়, যে একটু সাজিয়ে রাখার মতো, তাহলে কিন্তু এই গাছটি সবচেয়ে বেস্ট হয়ে থাকে। আর যেটা রয়েছে, সেটা এই সময় এসে গাছে কিন্তু অবশ্যই আপনাদের কিছু খাবার দিতে হবে, মিক্স খাবার। শীতকাল পড়ে গেছে, যদি আপনার ছাদ বাগানে অন্যান্য গাছের মধ্যে যেমন শীতকালীন বাগান করছেন, খোল পচা জল রয়েছে, তাহলে হালকা পাতলা এদিকে খোল পচা জল ব্যবহার করতে পারেন। কোনো রকম অসুবিধা নেই, নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ হবে। একদম পাতলা করে ব্যবহার করতে পারেন। সবজি পচা জলও পাতলা করে দিতে পারেন, তাতেও কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর একটা যেটা থাকে, সেটা হচ্ছে যে ড্রাই খাবার আপনারা চাইলে এখানটায় হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছু মিশিয়েও গাছে প্রয়োগ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। আর গাছ কিন্তু অত্যন্ত ভালো, কোনো রকম কোনো অসুবিধার কোনো কিছু নেই। এই খাবারগুলি শীতকালে এই সময় দিলে কিন্তু আগামীতে গাছ আরও ভালো হয়ে উঠবে। আর গাছের খাবার কিন্তু একটা নির্দিষ্ট মানে মেনেই আপনাদের দেওয়া উচিত। হয়তো কেউ 1 মাস পর দেবেন, কেউ 2 মাস পর দেবেন, এরকম। তবে কিন্তু প্রয়োগ করবেন, প্রয়োগটা কোনো রকমে বন্ধ করবেন না, গাছ অনেক বেশি ভালো হয়ে উঠবে। আর গাছে রোগ পোকামাকড় গাছ থাকলে থাকবেই, তেমন কোনো কিছু ভয় পাবার কিছু নেই, ছোটোখাটো বিষয় এগুলি থাকবেই। আর গাছে যে নিচে যে ডাল বেরোচ্ছে, এই ডালগুলিকে রাখবেন, এখান থেকে আবার নতুন চারা হবে। আর পুরনো কিছু পাতা থাকে, যে সমস্ত পাতাগুলিকে ছেটে দিলেই বেশি ভালো, যেমন নিচের অনেক পাতা রয়েছে, সেই পাতাগুলিকে ছেটে দিলেন তাহলে আরও অনেক বেশি ভালো হয়ে থাকে। গাছকে সবসময় যেন একটা সাপোর্টের প্রয়োজন, তাই মাঝে মধ্যে গাছ যাতে হেলে পড়ে না যায়,
তার জন্য সাপোর্ট দিয়ে কিন্তু তাকে বেঁধে রাখতে হবে। যেহেতু গাছের পাতা মাথার দিকে বেশি থাকে, তাই মাথাটা অনেকটাই ভারী হয়ে থাকে। তাই এই কাজগুলি ছোট ছোট কাজ, এগুলি আপনাকে করতে হবে, তাহলে গাছ ভালো থাকবে। গাছটিকে লাগানো হয়েছিল একদম ছোট্ট ছিল, আজকের ডেটে এসে গাছ কত বড় হয়ে গেছে। আর এই টবের মধ্যে লাগানো রয়েছে, দেখতে অনেকটা বেশি সুন্দর লাগছে। টবগুলিকে একটু পরিষ্কার করে দেবো ভাবছি, আর হয় না। আর এই হচ্ছে ব্যাপার। আর গাছের পরিচর্যা আমি তেমন কোনো কিছু করিও না, আর আপনাদেরকেও তেমন কিছু করতেও বলি না। নর্মালি গাছকে রেখে দিলে গাছ নিজের মতো করেই নিজের জায়গা তৈরি করে নেয়। আর গাছের উপর টর্চার করাটা একদমই পছন্দ নয়। গাছকে গাছের মতো আমি বাড়তে দিই। অতিরিক্ত খাবার, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এগুলি গাছের জন্য যথেষ্টই খারাপ। তাই নর্মাল পরিচর্যা করুন, এখানে সিক্রেটের কোনো কিছু নেই। যেমন একটা গাছ ছোট থেকে বড় হয়, যেমনভাবে তার পরিচর্যা করা উচিত তেমনভাবেই করা হয়। আর বাড়তি কোনো রকম কোনো কিছু করার প্রয়োজন নেই। আর এই সমস্ত ছোটো ছোটো পরিচর্যাগুলি করলেই এই ডেসিনারি চকলেট কুইন অনেক সুন্দর হয়ে উঠবে। তো সত্যি এটা বাগানের কুইন হয়েই থাকবে যদি আপনি একে রাখতে পারেন। আর যারা ক্রয় করেনি তারা এখনও ক্রয় করতে পারেন। এই সমস্ত ডালগুলি, যেমন নিচেরগুলি যদি বাড়াতে হয়, তাহলে উপরের ডাল দুটো আবার কেটে চারায় বসিয়ে দিলেই আবার দুটো চারা হয়ে যাবে, আবার নিচেরগুলো থেকেও সুন্দর সুন্দর ডালগুলি বেরিয়ে বড় হতে থাকবে। এই হচ্ছে এই সমস্ত গাছের বৈশিষ্ট্য। আর মাঝে মধ্যে একটু খেয়াল রাখতে হবে। আর সূর্যালোক তেমন কোনো কিছু লাগে না, শীতকালে এমনিও সূর্যালোক কম। আর এই সমস্ত গাছের জন্য সূর্যালোক যে সমস্ত জায়গায় লাগে, সে সমস্ত জায়গায় লাগে পাতা পুড়ে যাওয়া একটা সমস্যা হয়। মোটামুটিভাবে সিডি আলোতে যথেষ্ট ভালো হয়ে থাকে। ইনডোর যারা করতে চান, উইন্ডোর পাশে এই সমস্ত গাছগুলো রাখতে পারেন, অত্যন্ত সুন্দর। তবে গাছের লাকি অবশ্যই এই সমস্ত গাছগুলি, এবং এই সমস্ত গাছগুলো অনেক উপকারী, সে সমস্ত নিয়ে পরে আলোচনা করা যাবে। আর আজকে যাদের শীতকালে রয়েছে, শীতকালে কিন্তু অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি লাগাতে পারেন। গাছগুলির গ্রোথ কিন্তু অত্যন্ত সুন্দর হয়ে থাকে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।